ওম শান্তি। আজকের এই মুরলী মন্থনে যুক্ত হওয়া সকল ভাই বোনদের অনেক অনেক স্বাগত। সবাইকে ওম শান্তি। হুম আমরা যারা আধ্যাত্মিকতার গভীরে যেতে ভালোবাসি তাদের জন্য আজকের এই আলোচনাটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের আমাদের এই গভীর মন্থনের মূল ভিত্তি হল ৬ মার্চ ২০২৬-এর অত্যন্ত চমৎকার এবং তাৎপর্যপূর্ণ একটি মুরলী। হ্যাঁ, এবং এই মুরলির ডেপথ বা গভীরতা সত্যি অসাধারণ। একদম। এই সোর্স মেটেরিয়ালটার ভেতরে ঢোকার পর একটা অদ্ভুত বৈপরীত্য বা কন্ট্রাস্ট চোখে পড়ে। মানে একদিকে বলা হচ্ছে যে এই পুরো জগৎটা একটা ডুবন্ত জাহাজের মতো। একটা বিশাল আকার ডুবন্ত জাহাজ। ঠিক। আর অন্যদিকে আমাদের বলা হয়েছে প্যানিক না করে খুব শান্ত থেকে আধ্যাত্মিক স্যালভেশন আর্মি বা পরিত্রাতা সেনা হিসেবে কাজ করতে। সেটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? অবশ্যই। তো ভারী কোনো আধ্যাত্মিক শব্দ ব্যবহার না করে খুব সহজ রূপকের মাধ্যমে আজ আমরা এই মূল্যের রহস্যগুলো উন্মোচন করার চেষ্টা করব। ডুবন্ত জাহাজ আর স্যালভেশন আর্মির এই কনসেপ্ট এটা আসলে বর্তমান দুনিয়ার সাপেক্ষে ঠিক কতটা রেলেভেন্ট বলে আপনার মনে হয়? রেলিভেন্সের দিক থেকে দেখলে এই রূপকটা আসলে একটা মাস্টার স্ট্রোক। চারপাশের দুনিয়াটার দিকে একটু ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি নিয়ে তাকালে বিষয়টা একদম স্পষ্ট হয়ে যায়। ধরুন একটা বিশাল জাহাজ, অনেকটা টাইটানিকের মতো। হুম টাইটানিকের সেই বিখ্যাত গল্পটা। ঠিক সেই জাহাজটা নিজেরই তৈরি করা অহংকার, বিকার আর পাপের ভারে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো জাহাজে জল ঢুকছে, অথচ ডেকের ওপরে হয়তো এখনও পার্টি চলছে। মানুষ ডেক চেয়ার গোছাতে ব্যস্ত। মানে তারা রিয়ালিটিটা অ্যাকসেপ্ট করতে পারছে না। একদমই তাই। মুরলি আমাদের সেই রিয়ালিটি চেকটা দিচ্ছে। আর স্যালভেশন আর্মির কনসেপ্টটা এখানে সবচেয়ে চমকপ্রদ। সাধারণত স্যালভেশন আর্মি বলতে আমরা বুঝি যারা বন্যার সময় বা ভূমিকম্পের পর ফিজিক্যালি মানুষকে উদ্ধার করে। হ্যাঁ, ত্রাণ দেয় বা নিরাপদ স্থানে নিয়ে যায়। কিন্তু এখানে যে সেনাদলের কথা বলা হচ্ছে তাদের কাজটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক স্তরের। এই জায়গাটা একটু গভীরভাবে দেখা দরকার, কারণ ফিজিক্যাল রেস্কিউ আর স্পিরিচুয়াল রেস্কিউর মধ্যে তো আকাশ-পাতাল তফাৎ। অবশ্যই। কেউ যখন জলে ডুবছে তাকে হাত ধরে টেনে তোলাটা একরকম ব্যাপার, কিন্তু আধ্যাত্মিকভাবে কাউকে উদ্ধার করা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এখানে তো কাউকে গিয়ে শুধু জ্ঞান দেওয়ার বা প্রিচিং করার কথা বলা হচ্ছে না। একদমই না। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কাউকে বাঁচাতে গেলে প্রথম এবং প্রধান শর্ত হল নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত এবং পবিত্র হতে হবে। মানে নিজের ফাউন্ডেশনটা স্ট্রং হতে হবে। ঠিক বলেছেন। মুরলির ভাষায় যাকে বলা হয় শতপ্রধান বা একদম খাঁটি হওয়া। একটু সাইকোলজিক্যালি ভাবুন, যে মানুষটা নিজেই নিজের রাগ, ভয় বা কাম বিকারের ভারে ডুবছে, সে অন্যকে কিভাবে শান্ত করবে? তা তো বটেই। তার নিজের ভেতরেই যদি ডার্কনেস বা অন্ধকার থাকে, সে অন্যকে আলো দেখাবে কি করে? তাই এই রুহানি বা আধ্যাত্মিক রেস্কিউ অপারেশনটা শুরুই হয় নিজের আত্মাকে ক্লিন করার মধ্যে দিয়ে। দুর্বল কেউ কখনোই অন্যের বোঝা হালকা করতে পারে না। দ্যাট মেক সেন্স। তার মানে নিজের ভাইব্রেশন বা নিজের এনার্জি লেভেলটাকে এতটাই পিওর করতে হবে যে সেটা অন্যদের প্রভাবিত করতে পারে। হ্যাঁ। কিন্তু এই শতপ্রধান হওয়ার বা খাঁটি হওয়ার যে জার্নি, সেটা তো আর মুখের কথা নয়। এর জন্য প্রচণ্ড মানসিক শক্তির প্রয়োজন। মুরলী বলছে এই শক্তির ভিত্তি হল নিশ্চয় বা অটুট বিশ্বাস, এবং এই নিশ্চয় সবার বুদ্ধিতে নম্বরক্রম অনুসারে বসে। হ্যাঁ, নম্বর ওয়াইজ বসে আর কি। এই নিশ্চয়টা আসলে কিসের, আর কেনই বা এটা সবার ক্ষেত্রে সমান হয় না? নিশ্চয়টা হলো এই চরম সত্যের প্রতি বিশ্বাস যে যাকে আমরা পরম সত্তা বা পতিতপাবন বলি, তিনি আমাদের স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন। এই যে পুরনো দুনিয়াটা ডুবছে, এটা জানার পর নতুন দুনিয়ার প্রতি যে কনভিকশন, সেটাই হলো নিশ্চয়। বুঝতে পারছি। এখন সবার ক্ষেত্রে এটা সমান কেন হয় না? কারণ আমাদের পুরনো জন্মজন্মান্তরের সংস্কার আর এই পুরনো দুনিয়ার মায়ার একটা অদ্ভুত ইল্লুশন আছে। একটা মায়ার জাল বলা যায়। একদম। মানুষ যখন চারপাশে এত চাকচিক্য দেখে, তখন তার ইন্দ্রিয়গুলো তাকে বারবার পুরনো অভ্যাসের দিকে টেনে নিয়ে যায়। এই কারণেই জ্ঞান সবার কাছে পৌঁছালেও সেটাকে শতভাগ সত্য বলে গ্রহণ করার লেভেলটা সবার এক হয় না। এই মায়ার আকর্ষণের বিষয়টা বোঝাতে গিয়ে মুরলিতে চমৎকার একটা উদাহরণ দেয়া হয়েছে, যেটা বর্তমান জীবনের সাথে খুব সুন্দরভাবে মিলে যায়। উদাহরণটি হলো এয়ারপোর্টের।
হ্যাঁ, এয়ারপোর্টের ওই অ্যানালজিটা খুব পাওয়ারফুল। ধরুন আপনি এয়ারপোর্টে বসে আছেন, হয়তো ডিউটি ফ্রি শপের বিশাল চাকচিক্য, রঙিন আলো, দামি পারফিউম বা গ্যাজেট চারদিকে সাজানো। সবারই চোখ যায় ওদিকে। হ্যাঁ, কিন্তু হঠাৎ যখন আপনার বাড়ি ফেরার ফ্লাইটের চূড়ান্ত অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, বোর্ডিং শুরু হয়ে যায়, তখন আপনার সম্পূর্ণ ফোকাস কোথায় চলে যায়? ওই বোর্ডিং গেটের দিকে। ঠিক। তখন ওই ডিউটি ফ্রি শপের বিশাল ডিসকাউন্টও আপনাকে আর আকর্ষণ করে না, কারণ আপনার ব্রেন খুব ক্লিয়ারলি জানে যে এই জিনিসগুলো আপনি আপনার আসল বাড়িতে নিয়ে যেতে পারবেন না। এই এয়ারপোর্টের অ্যানালজিটা মানুষের মনস্তত্ত্ব বোঝার জন্য অসাধারণ। যখন ডেস্টিনেশন বা গন্তব্য একদম পরিষ্কার থাকে, তখন রাস্তার ধারের কোনো গ্ল্যামারই আর মনকে বিভ্রান্ত করতে পারে না। আধ্যাত্মিক জীবনেও ঠিক এটাই ঘটে। একদম তাই। যখন এই নিশ্চয় দৃঢ় হয়ে যায় যে আমাদের এই বিশাল নাটকের এবার শেষ দৃশ্য চলছে এবং আত্মাকে নিজের আসল ঘরে মানে পরমধামে ফিরে যেতে হবে, তখন এই ডুবন্ত জাহাজের কোনো প্রলোভনই আর টানে না। তখন ফোকাসটা শুধু ঘরে ফেরার দিকে থাকে। হ্যাঁ, এই ফ্লাইটের কথাটা যার স্পষ্টভাবে মনে থাকে, সে কেবল নিজেকে হালকা করার বা পবিত্র করার প্রস্তুতিতেই মগ্ন থাকে। আর এই প্রস্তুতির সবচেয়ে শক্তিশালী সময়টার কথা মুরলিতে খুব সুন্দরভাবে বলা হয়েছে, যেটাকে বলা হয় অমৃতবেলা। এই অমৃত বেলার কনসেপ্টটা আমার কাছে সবসময় খুব ফ্যাসিনেটিং লাগে। মুরলি থেকে প্রকৃত গুড মর্নিংয়ের ধারণাটা আসলে আমাদের সাধারণ চিন্তাধারাকে একটু ধাক্কা দেয়। কিভাবে? আমরা সবাই সকালে উঠে একে অপরকে মেকানিক্যালি গুড মর্নিং বলি, কিন্তু মুরলি পয়েন্ট আউট করছে যে সত্য যুগে তো সর্বদাই গুড মর্নিং, সেখানে সকাল বিকাল বলে আলাদা করে কোনো খারাপ বা ভালো সময় নেই। হ্যাঁ, সেখানে সবসময় হ্যাপিনেস থাকে। কিন্তু এই বর্তমান সময়টা মানে কলিযুগের ঘোর অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে প্রকৃত গুড মর্নিং আসলে কোনটা? যদি আমরা আধ্যাত্মিক ঘড়ির দিকে তাকাই, কলিযুগের এই সময়টা হলো সবচেয়ে ঘোর অন্ধকারের রাত। চারদিক যখন অজ্ঞানতা, স্ট্রেস আর জাগতিকতার ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় খুব ভোরে একদম শান্ত প্রহরে যে সময়টা, সেটাই হলো অমৃতবেলা। মানে আমাদের আধ্যাত্মিক জীবনের প্রকৃত প্রভাত। ঠিক তাই। এই অত্যন্ত সাইলেন্ট এবং পিওর সময়ে পরম সত্তার আলো বা এনার্জি সরাসরি আত্মাদের উপর এসে পড়ে। কোনো জাগতিক কোলাহল, মোবাইলে নোটিফিকেশন বা স্ট্রেস তখন সেই কানেকশনে বাধা সৃষ্টি করতে পারে না। একটা ডাইরেক্ট লাইন তৈরি হয়। একদম। যে আত্মা এই অমৃতবেলার সাইলেন্স আর শক্তিকে নিজের ভেতরে ডাউনলোড করতে পারে, তার সারাদিনটাই একটা সুন্দর প্রোটেকশন শিল্ডের মধ্যে কাটে। সেটাই হলো আসল গুড মর্নিং। এই কানেকশন বা যোগের কথা উঠলেই একটা খুব ইন্টারেস্টিং বিষয় সামনে আসে। সাধারণত আমাদের লজিক্যাল মাইন্ড কি বলে? আগে থিওরি, তারপর প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আগে তো জ্ঞান অর্জন করতে হবে। মানে আগে পড়াশোনা করো, তারপর সেটাকে ধ্যানে বা যোগে প্রয়োগ করো। কিন্তু মুরলিতে বারবার একটা কথা জোর দিয়ে বলা হয়, বাবা এসে আগে আমাদের যোগ যোগেশ্বর এবং পরে জ্ঞান জ্ঞানেশ্বর বানান। হ্যাঁ, এটা খুব ডিপ একটা পয়েন্ট। উল্টো মনে হচ্ছে না বিষয়টা? আগে যোগ, তারপর জ্ঞান। এই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের কারণ কি? এর পেছনে খুব সলিড একটা আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক কারণ আছে। এটাকে একটা ল্যাপটপের হার্ড ড্রাইভের সাথে তুলনা করা যেতে পারে। ওকে, ইন্টারেস্টিং। ধরুন, আপনার হার্ড ড্রাইভে প্রচুর ভাইরাস আর ম্যালওয়্যার ভর্তি হয়ে আছে। সে অবস্থায় আপনি যদি বিশ্বের সবচেয়ে দামি আর অ্যাডভান্সড সফটওয়্যারটাও সেখানে ইনস্টল করতে যান, কি হবে? কাজ করবে না, ক্র্যাশ করবে। ঠিক। আমাদের আত্মাও জন্মান্তরের বিকার, ভুল বিশ্বাস আর নেগেটিভ ইমোশনের কারণে ওই ভাইরাসে আক্রান্ত হার্ড ড্রাইভের মতো হয়ে আছে। যোগ হল সেই অ্যান্টিভাইরাস বা ফরম্যাটিং প্রসেস। দ্যাট মেক্স টোটাল সেন্স। অর্থাৎ পাত্র যদি ময়লা থাকে আর সেখানে যদি আপনি সবচেয়ে বিশুদ্ধ দুধও ঢালেন, দুধটা খেটে যাবে। একদম তাই। প্রথমে পরমাত্মার সাথে সরাসরি সংযোগ বা যোগ স্থাপন করে আত্মারূপী পাত্রটিকে পরিষ্কার করতে হয়। মন যখন যোগযুক্ত অবস্থায় সম্পূর্ণ একাগ্র হয়, ভেতর থেকে সাইলেন্ট হয়, ঠিক তখনই সম্পূর্ণ সৃষ্টিচক্রের যে গভীর জ্ঞান, মানে এই আদি, মধ্য এবং অন্তের হিসেব, সেটা আত্মায় সঠিকভাবে ফিট হয়। আর পাত্র ক্লিন না থাকলে? পাত্র ক্লিন না থাকলে জ্ঞানের এই শুকনো রত্নগুলো কখনোই ভেতরে টিকবে না। শুধু ইন্টেলেকচুয়াল লেভেলে কিছু ইনফরমেশন হিসেবে থেকে যাবে, জীবনে কোনো ট্রান্সফরমেশন আনবে না। এই ট্রান্সফরমেশনের জন্য যে ভালোবাসার সম্পর্কটা দরকার, সেখানেও কিন্তু শব্দের একটা বিশাল খেলা আছে। হ্যাঁ, শব্দের প্রভাব তো অনেক। মুরলির একটা বিশেষ অংশে সর্বোচ্চ সত্তাকে ডাকার ক্ষেত্রে ভগবান বা ঈশ্বর আর বাবা ডাকার মধ্যে যে পার্থক্যটা তুলে ধরা হয়েছে,
সেটা সাইকোলজিক্যালি খুব ডিপ। আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি ঈশ্বর, ভগবান, গড এই শব্দগুলো, কিন্তু এর মধ্যে একটা অদৃশ্য দেওয়াল আছে, তাই না? দেয়ালটা হলো ভয়ের আর দূরত্বের। একটু খেয়াল করলেই বুঝবেন, আমরা যখন ভগবান বা গড বলি, আমাদের অবচেতন মনে একজন বসের ছবি ভেসে ওঠে। হ্যাঁ, একজন খুব স্ট্রিক্ট কেউ। মনে হয় যেন তিনি অনেক দূর আকাশের কোথাও বসে আছেন, অত্যন্ত গম্ভীর এক সত্তা, যার কাছে গেলে আমাদের খুব মেপে কথা বলতে হবে, শুধু মাথা নত করে কিছু চাইতে হবে। আর ভুল করলে তিনি শাস্তি দেবেন। একদম। ভক্তিমার্গে এই ভয় মিশ্রিত শ্রদ্ধার জায়গাটাই থাকে। সেখানে আমরা নিজেদের একটা অপরাধী বা কেবল একজন কর্মচারী হিসেবে ট্রিট করি। আর ঠিক এই জায়গাতে বাবা শব্দটা পুরো গেমটা চেঞ্জ করে দেয়। একটা বাচ্চা যখন তার বাবার কাছে যায়, সেখানে তো কোনো ভয় থাকে না। সেখানে থাকে সম্পূর্ণ অধিকার। হ্যাঁ, বাবার কাছে সে পারফরমেন্স রিভিউ দিতে যায় না, সে তার উত্তরাধিকার বা ইনহেরিটেন্স দাবি করতে যায়। বাবা মানেই হলো আপনজন, যার কোলে মাথা রেখে পৃথিবীর সবচেয়ে সেফ ফিলিংটা পাওয়া যায়। এই মুরলি আমাদের বলছে ইউনিভার্সের যিনি সৃষ্টিকর্তা, তার সাথে ওই এমপ্লয়ি বসের সম্পর্ক না রেখে সন্তানের সম্পর্ক স্থাপন করতে। আর এই আপন করে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই লুকিয়ে আছে মুরলিতে উল্লেখিত অত্যন্ত গুহ এবং চমকপ্রদ একটি পারিবারিক রহস্য। বড় মাম্মা আর ছোট মাম্মার বিষয়টা। হ্যাঁ, আমরা জানি যে পরম পিতা শিব হলেন নিরাকার। এখন লজিক্যাল প্রশ্ন হল, নিরাকার সত্তা আমাদের সাথে এই স্নেহপূর্ণ পিতাপুত্রের বা পিতাকন্যার সম্পর্ক কিভাবে স্থাপন করবেন? ফিজিক্যালি আমাদের আপন করে নেওয়ার জন্য, এই জ্ঞান দেওয়ার জন্য তো তার একটি সাকার মাধ্যমের প্রয়োজন। আর এখানেই আসে প্রজাপিতা ব্রহ্মার ভূমিকা। এই জায়গাটা যারা প্রথমবার শুনবেন তাদের কাছে খুব অদ্ভুত লাগতে পারে। বড় মাম্মা এবং ছোট মাম্মার যে অপূর্ব ডাইনামিক্সটা এখানে বলা হয়েছে। এটা সত্যি একটু ইউনিক কনসেপ্ট। যেহেতু নিরাকার বাবা ব্রহ্মার মুখ দিয়ে জ্ঞান শুনিয়ে আত্মাদের নতুন আধ্যাত্মিক জন্ম দেন, তাই ব্রহ্মা হলেন আমাদের মাতা। কিন্তু ব্রহ্মার তো নিজের কোনো লৌকিক মা নেই যিনি তাকে এই আধ্যাত্মিক জন্ম দিয়েছেন। না, তা নেই। তাই এই সম্পূর্ণ রুহানি পরিবারে ব্রহ্মা একই সাথে পিতা এবং মাতা, মানে তিনিই হলেন আমাদের বড় মাম্মা। এটা পৃথিবীর সবচেয়ে আনকনভেনশনাল ফ্যামিলি ট্রি মনে হয় আমার কাছে। আনকনভেনশনাল, কিন্তু অত্যন্ত লজিক্যাল যদি আপনি স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকে দেখেন। ব্রহ্মা হলেন সেই মাধ্যম যার দ্বারা আত্মারা অ্যাডপ্টেড বা দত্তক হয়। হ্যাঁ, কিন্তু একটা বিশাল পরিবারের শুধু জন্ম দিলেই তো হয় না। বাচ্চাদের বড় করার জন্য, তাদের ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য অত্যন্ত সুনিপুণ এবং স্নেহময় পালনার প্রয়োজন হয়। একটা মায়ের স্নেহ তো দরকার। ঠিক। আর সেই রুহানি পালনা করার জন্য, জ্ঞানের বীণা বাজিয়ে আত্মাদের চেতনাকে সর্বদা জাগ্রত রাখার জন্য আছেন সরস্বতী বা জগদ্দম্বা, যিনি হলেন এই পরিবারের ছোট মাম্মা। নিরাকার পিতা, জন্মদাত্রী মাতা ব্রহ্মা এবং পালনা করার জন্য মাতা সরস্বতী। অপূর্ব একটা ব্যালেন্সড ইকোসিস্টেম। একদম পারফেক্ট ফ্যামিলি মডেল। এত সুন্দর একটা পরিবার, এত ভালোবাসা আর অধিকারের কথা বলা হচ্ছে, অথচ একই মুরলি আবার আমাদের শেখাচ্ছে অসীম বৈরাগ্যের কথা। বৈরাগ্য শব্দটা শুনলেই তো চোখে ভাসে যে কেউ সব ছেড়ে ছুড়ে হিমালয়ের কোনো গুহায় গিয়ে বসে আছে। হ্যাঁ, সাধারণত বৈরাগ্য বলতে মানুষ এটাই বোঝে। কিন্তু এখানে তো আমরা পরিবারের মধ্যে আছি, সমাজের মধ্যে আছি। তাহলে সীমিত আর অসীম বৈরাগ্যের মধ্যে কনফ্লিক্টটা কোথায়? সন্ন্যাসীদের বৈরাগ্যকে মুরুলিতে সীমিত বৈরাগ্য বলা হয়েছে। কারণটা খুব সিম্পল। তারা তাদের লৌকিক পরিবার বা বাড়িঘর ছেড়ে জঙ্গলে যান। সেখানে গিয়ে হয়তো নিজের জন্য একটা নতুন কুটির বানান, নতুন অনুগামী তৈরি করেন। মানে জগৎ থেকে তাদের ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হলো ঠিকই, কিন্তু আকর্ষণ থেকে সম্পূর্ণ মুক্তি এলো না। ঠিক। তারা শুধু এক স্থান থেকে অন্য স্থানে শিফট করলেন। অন্যদিকে মুরালিতে শেখানো বৈরাগ্য হল অসীম। এটাকে লোটাস বা পদ্মফুলের সাথে তুলনা করা যায়। পদ্ম যেমন কাদায় জন্মায়, জলেই থাকে, কিন্তু তার পাতায় এক ফোঁটা কাদা বা জলও লেগে থাকে না। অসীম বৈরাগ্য মানে হল আপনি আপনার পরিবারে থাকবেন, অফিসে যাবেন, সমাজে সব দায়িত্ব পালন করবেন, কিন্তু ভেতরের দিক থেকে সম্পূর্ণ ডিট্যাচড বা নির্লিপ্ত থাকবেন। এই নির্লিপ্ত থাকার বিষয়টা বোঝাতেই আমি থিয়েটারের একজন অ্যাক্টর বা মঞ্চের অভিনেতার উদাহরণটা আনতে চাই। ধরুন, একজন প্রফেশনাল অভিনেতা মঞ্চে রাজার অভিনয় করছেন। হ্যাঁ, তিনি ডায়লগ বলছেন, কাঁদছেন, হাসছেন, তার অভিনয় দেখে দর্শক হাততালি দিচ্ছে। তিনি তার ক্যারেক্টারের 100% দিচ্ছেন। কিন্তু তার মনের একদম গভীরে একটা সুইচ সবসময় অফ করা থাকে। কারণ তিনি জানেন যে এটা রিয়েল নয়। ঠিক,
তিনি জানেন যে এটা একটা ৩ ঘণ্টার নাটক মাত্র। নাটক শেষ হলেই তাকে ওই রাজার পোশাক খুলে নিজের সাধারণ জামাকাপড় পরে নিজের আসল বাড়িতে ফিরে যেতে হবে। মঞ্চের ওই প্লাইউডের তৈরি নকল রাজপ্রাসাদের প্রতি কি তার কোনো মোহ থাকে? একদমই থাকে না। থাকে না। এটাই হলো সেই নির্লিপ্ততা। একদম পারফেক্ট একটা সাইকোলজিক্যাল ফ্রেমওয়ার্ক। যখন এই লেভেলের ডিট্যাচমেন্ট বা অসীম বৈরাগ্য মনের ভেতর চলে আসে, তখনই একজন মানুষ প্রকৃত অর্থে অহিংস হতে পারে। কারণ তার তো আর কিছু পাওয়ার বা হারাবার ভয় নেই। আর এই অহিংসার সম্পূর্ণ নতুন একটা ডাইমেনশন মুরলীতে দেওয়া হয়েছে, যা প্রচলিত ধারণার চেয়ে অনেক বেশি সূক্ষ্ম। হ্যাঁ, সাধারণত আমরা অহিংসা বলতে বুঝি কাউকে ফিজিক্যালি আঘাত না করা বা প্রাণী হত্যা না করা। বড়জোর কাউকে কটু কথা না বলা। কিন্তু মুরলী বলছে আসল হিংসা বা সবচেয়ে বড় ভায়োলেন্স হল নিজের আত্মার সাথে বেইমানি করা। মুরলীর মতে সবচেয়ে বড় হিংসা হল কাম বিকারের কাটরি বা তরোয়াল চালানো। এটা খুব স্ট্রং একটা কথা। হ্যাঁ, যখন মানুষ কাম বিকার বা লাম্পট্যের বশবর্তী হয়ে নিজেকে এবং অন্যকে পতিত করে, তখন সে আসলে আত্মার যে অরিজিনাল পিওর স্টেট বা আদি রূপ, সেটাকেই হত্যা করে। মানে এটা এক ধরনের স্পিরিচুয়াল সুইসাইড। ঠিক। সত্যযুগে মানুষ সম্পূর্ণ আত্মিক স্মৃতিতে থাকে, সেখানে কোনো প্রকার বিকার থাকে না, তাই সেখানে 100% অহিংসা বিরাজ করে। এই সঙ্গম যুগে, অর্থাৎ পুরনো দুনিয়া শেষ হওয়া এবং নতুন দুনিয়া শুরু হওয়ার এই ট্রানজিশন পিরিয়ডে প্রকৃত পাণ্ডব হয়ে সমস্ত বিকার থেকে মুক্ত হওয়াটাই হলো আসল অহিংসা। আর এটাই সেই শতপ্রধান অবস্থা যা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। একদম। আর এই শতপ্রধান অবস্থায় পৌঁছানোর জার্নিটা কিন্তু সময়ের একটা অদ্ভুত অঙ্ক শেখায় আমাদের। ৫,০০০ বছরের একটা বিশাল সাইকেল, ৮৪টি জন্ম পার করে ধাপে ধাপে শতাব্দী পর শতাব্দী ধরে আমরা আমাদের পিওর স্টেট থেকে নিচে নেমে এসেছি। হ্যাঁ, একটা লং প্রসেস। কিন্তু এখন ওপরে ওঠার সমীকরণটা সম্পূর্ণ আলাদা, তাই না? এটা এক ধরনের স্পিরিচুয়াল ম্যাথামেটিক্স। নিচে নামার প্রক্রিয়াটা অত্যন্ত দীর্ঘ, কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এখন এই সঙ্গম যুগে সঠিক স্মরণের মাধ্যমে নিজের আত্মিক স্থিতিতে ফোকাস করে ১ সেকেন্ডের মধ্যে জাম্প করে আমাদের পরমধাম বা আসল ঘরে ফেরা সম্ভব। ১ সেকেন্ডে? হ্যাঁ, বলা হয় বাবা ১ সেকেন্ডে জীবন মুক্তি দেন। কিন্তু ১ সেকেন্ডের লাফের জন্য আমাদের ব্রেনকে এবং মনকে প্রতিদিনের রুটিনে একটা বিশেষ কন্ডিশনিংয়ের মধ্যে রাখতে হবে। আর সেই কন্ডিশনিং বা স্থিতিটাই হল লাইট হাউস স্থিতি। আমাদের প্র্যাকটিক্যাল জীবনে ধরুন, যেখানে রোজ অফিসে পলিটিক্স হচ্ছে, রাস্তায় ট্রাফিক, মানুষের নানা রকমের নেগেটিভ বিহেভিয়ার, এত কিছুর মধ্যে এই লাইট হাউস স্থিতি কিভাবে কাজ করে? মুরলি স্লোগান এবং বরদানে এই বিষয়টা খুব পাওয়ারফুলি বলা হয়েছে। একটা বাতিঘর বা লাইট হাউসের কথা ভিজুয়ালাইজ করুন। সমুদ্রে যেমন থাকে। সমুদ্রের উত্তাল ঢেউ এসে আছড়ে পড়ছে, প্রচণ্ড ঝড়, ঘোর অন্ধকার চারদিকে। লাইট হাউস কি সমুদ্রের ঢেউয়ের সাথে গিয়ে মারামারি করে বা ঝড় থামানোর চেষ্টা করে? না, সে তো নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। সে শুধু নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে থাকে এবং কন্টিনিউয়াসলি আলো ছড়াতে থাকে। আমাদের জীবনেও যখন চারপাশ থেকে মায়ার ঝড় আসে, মানুষের নেগেটিভ আচরণ বা কঠিন পরিস্থিতি তৈরি হয়, তখন আমাদের রিয়্যাক্ট করলে বা লড়তে গেলে চলবে না। আমাদের শুধু আলো ছড়াতে হবে। হ্যাঁ, আমাদের প্রতিটি দৃশ্যকে একজন সাক্ষী বা ডিটাচড অবজারভার হয়ে দেখতে হবে। যখন আমরা এই সাক্ষী ভাব অবলম্বন করি, তখন আমরা পরিস্থিতি দ্বারা প্রভাবিত না হয়ে উল্টে পরিস্থিতিকে শান্ত করার মতো আলো বা ভাইব্রেশন ছড়াতে পারি। এতে মন সর্বদা হর্ষিত থাকে। ঠিক। আর আমাদের দ্বারা কোনো রিঅ্যাকশনারি পাপকর্ম হয় না। আর এভাবেই আমরা জীবনের এই ফাইনাল এক্সামে উইথ রেসপেক্ট পাস করে স্কলারশিপ পাওয়ার যোগ্য হতে পারি। শুধু কোনো মতে টেনে টুনে পাসিং মার্কস নিয়ে নয়, বরং সম্মানের সাথে উত্তীর্ণ হওয়া। সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই গোটা মুরলির জার্নিটা যদি আমরা একটু রিক্যাপ করি, শুরু হচ্ছে একটা রিয়ালাইজেশন দিয়ে যে আমরা একটা ডুবন্ত জাহাজে আছি। হ্যাঁ। সেখান থেকে রেস্কিউ করার জন্য আমাদের নিজেদের শতপ্রধান করতে হবে। অমৃতবেলায় সেই অনন্ত সোর্সের সাথে কানেক্ট করতে হবে, ঠিক একটা ল্যাপটপের হার্ড ড্রাইভ ক্লিন করার মতো। একদম। ভগবানের ভয় থেকে বেরিয়ে এসে বাবার স্নেহের উত্তরাধিকার নিতে হবে। আর পদ্মফুলের মতো ডিট্যাচড থেকে লাইটহাউস হয়ে শুধু আলো ছড়িয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। এই প্রত্যেকটা পয়েন্ট শুধু থিওরি নয়, এগুলো আমাদের প্রতিদিনের সাইকোলজিক্যাল টুলস, যা আমাদের ঘরে ফেরার জার্নিটাকে স্মুথ আর পাওয়ারফুল করে তোলে। তো এই গভীর মন্থন থেকে বিদায় নেওয়ার আগে একটা থট এক্সপেরিমেন্ট দিয়ে শেষ করতে চাই।
মুরলিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ৫,০০০ বছরের বিশাল নাটকটি এখন তার একদম সমাপ্তির পথে। হ্যাঁ, একদম শেষের দিকে। আমরা যদি একবার শান্ত হয়ে ভাবি যে আমাদের এই ৮৪ জন্মের দীর্ঘ যাত্রার এই মহাকাব্যের একদম অন্তিম দৃশ্যটি বা ফাইনাল সিনটি ঠিক এই মুহূর্তে আমাদের জীবনের মঞ্চে অভিনীত হচ্ছে, তাহলে একজন সাক্ষী বা লাইটহাউস হিসেবে এই মুহূর্তে আমরা ঠিক কেমন আলো ছড়িয়ে যাচ্ছি? খুব সুন্দর একটা ভাবনা। আমাদের এই অন্তিম স্ক্রিপ্টটা কি আমরা সম্পূর্ণ সচেতনভাবে পবিত্রতার সাথে লিখছি, নাকি এখনও সেই ডুবন্ত জাহাজের ডেক চেয়ার গোছাতেই ব্যস্ত আছি? এই প্রশ্নটা রইল আমাদের সবার নিজের ভেতরে তলিয়ে দেখার জন্য। অত্যন্ত পাওয়ারফুল একটা পয়েন্ট। এই অ্যাওয়ারনেসটাই আমাদের পার্সপেক্টিভ বদলে দিতে পারে। সবাইকে ওম শান্তি। এতক্ষণ আমাদের সাথে এই গভীর মন্থনে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ওম শান্তি।